যেহেতু আমি ভেতো বাঙালি তাই আমি রাইসের আইটেমগুলোই খুঁজছিলাম, বাট এখানে সামনেই রাখা ছিল রুমালি রুটি, মশালা কুলচা, এগুলোর দিকে গেলাম না। এরপরে ছিল একদমই আমার অপছন্দের জিনিস, সেটা হচ্ছে পনিরের আইটেম, শাহি পনির, এটাও স্কিপ করলাম। নেক্সট পেয়ে গেলাম আমার সেই ফেভারিট রাইসের স্টল, যেটা হচ্ছে তুলাইপাঞ্জি রাইস। এখানে দেখলাম তুলাইপাঞ্জি রাইসের একটা আইটেম করেছে। যাই হোক, তুলাইপাঞ্জি রাইস একটু নিয়ে নিলাম। অনেক জায়গাতেই তো বাঁশকাঠি চাল, দেরাদুন রাইসের রাইস করে। এরপরেই চলে গেলাম আমাদের নেক্সট আইটেম, সেটা হচ্ছে ইলিশ পাতুরি। এই দেখুন ইলিশ পাতুরিটা দেখুন, এক পিসে নিলাম, কেমন খেতে জানি না, যদি ভালো হয় মাছটা আর এক পিস নেব। তো তারপরেই এলাম নেক্সট কাউন্টার, সেটা হচ্ছে বাসন্তী পোলাও। এই দেখুন একদম ঝরঝরে বাসন্তী পোলাও, কালারটাও খুব সুন্দর এসছে। আর এটা কিন্তু গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। নেক্সট আইটেম হচ্ছে চিংড়ির মালাইকারি। এক পিস তো নেওয়া যাবে না বন্ধুরা, এটা দু পিস নিতেই হবে, কারণ গলদা চিংড়ির মালাইকারি বলে কথা, দু পিস নিয়ে নিলাম। তারপরেই চলে গেলাম ভেটকি রেজালা আইটেম করেছিল, একদম হোয়াইট হোয়াইট গ্রেভি, ভেটকি রেজালা দু পিস নিলাম। এরপরে গেলাম আমাদের সেই চিরো অ্যাওয়েটেড জিনিস, সেটা হচ্ছে মাটন কষা, যেটা ছাড়া বিয়েবাড়ি একদমই অসম্পূর্ণ। একদম মাটন কষা বেছে বেছে পিসগুলো বললাম দিতে, নাল্লির পিস, একটু থলথলে লদলদে চর্বির পিস। দেখুন আপনাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি আর একবার। এইরকম সাইজের দু পিস গলদা চিংড়ি, এক পিস দেখিয়েছি, আরেক দেখুন দু পিস, দেখুন জাস্ট দেখুন পিসগুলো দেখুন, মাছের গলদা চিংড়ির সাইজটা দেখুন। এই হচ্ছে তুলাইপঞ্জি চালের রাইস, প্রথমবার ট্রাই করব বা প্রথমবার খাবো যাই বলতে পারেন। আর এই হচ্ছে আমাদের ভেটকি রেজালা, দু পিস নিয়েছি, বেশ ল্যাংচার মতো সাইজ, লম্বা লম্বা করে কেটেছে পেটির মতো। আর এই হচ্ছে আমাদের গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। এই হচ্ছে নারকেলের পিস, দেখুন প্রথমেই কিন্তু নারকেল পিস উঠে গেছে। মাটন কষা, একদম লাল লাল করে মাটন কষা। আর এই হচ্ছে ইলিশ পাতুরি। চলুন ইলিশ পাতুরিটা দিই, প্রথমে শুরু করি, কেমন করেছে আগে দেখি। কলা পাতায় স্টিমে করেছে, কিন্তু এটা কিন্তু ফ্রাই করেনি। এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে একদম ভেতরটা জলজলে হয়ে গেছে, মানে পরিষ্কার হয়েছে, স্টিমে করেছে। সর্ষে পোস্তর একটা সুন্দর মেলবন্ধন, আর ফ্রেগনেন্সটাও অসাধারণ, মানে ঝাঁঝটাও অসাধারণ হয়েছে। চলুন একটু খেয়ে দেখি। ওফ, যা করেছে ইলিশ পাতুরিটা। মাছটা একটু কামড়ে খাই, ওরে সাবাস, মাছের কোয়ালিটিটাও কিন্তু দারুণ। আর এক পিস নিতেই হবে, এক পিসে কিন্তু পোষাবে না। চলুন এক পিস নিলাম, আর এক পিস নিয়ে নিলাম এখানে, ওটা তো খেয়েই নিয়েছি বুঝতেই পারছেন। এখানে পরিষ্কার করে এক পিস নিয়ে তুলাইপঞ্জি চালে রাইস দিয়ে মেখে খেলাম। গ্রেভিটা অসাধারণ করেছে, সুন্দর করেছে, একদম দারুণ করেছে যাকে বলে, এত সুন্দর। আর ডিম ছিল পেটে, একটার তো তেল ছিল, এই পিসটার আবার ডিম ছিল পেটে। তো যাই হোক, খুব দুর্দান্ত করেছে কিন্তু ইলিশ পাতুরিটা, আর তুলাইপঞ্জি চালে রাইস দিয়ে পুরো জমে গেল। আর এই যে ভেটকি রেজালা, প্রথমবার এটাও ট্রাই করছি। অন্য জায়গায় গন্ধরাজ ভেটকি খেয়েছি, কিন্তু এখানে ভেটকি রেজালা খেয়েছি। চিকেন খেয়েছি, মাটন খেয়েছি, রেজালা, কিন্তু ভেটকি মাছের যেরকম রেজালা হয় এই বিয়েবাড়িতে না এলে বুঝতেই পারতাম না। দারুণ করেছিল রেসিপিটা, খুব সুন্দর। প্রত্যেকটা রেসিপি দেখছি এদের খুব ভালো করেছে। আর মাছটা কোয়ালিটিটাও খুব সুন্দর, একদম ফ্রেশ আছে, টাটকা আছে, আর দারুণ করেছে কিন্তু, মানে গ্রেভির যে সুন্দর জিনিসটা অসাধারণ করেছে। আর এই হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। আমি বলে ফেলছিলাম যে বাগদা চিংড়ি, সরি, তো এটা হচ্ছে গলদা চিংড়ি, মাথা বড়। চলুন, এই কাঠি তো থাকবেই, আপনারা দেখেছেন প্রত্যেক ভিডিওতেই বলি, আর নতুন করে বলার কিছু নেই। তো কাঠিটা খুলেই খেতে হবে। মাথাটা একটু টান মারলাম, মাথাটা সুন্দর করে বডি থেকে ছেড়ে চলে এলো, দেখতেই পেলেন কাঠিটা আছে। এবার কাঠিটা ছাড়িয়ে খেতে হবে, নাহলে তো আর মজা পাওয়া যাবে না। সেই নরম শাঁসালো অংশটা চিংড়ির, কাঠিটা ছাড়িয়ে নিই, একটু চুষে চাষে ভালো করে। আহা, এই দেখুন, এই ছাড়ানোটা খুব একটা বিপজ্জনক ব্যাপার চিংড়ি মাছের, কিন্তু খেতে অপূর্ব করেছিল, জাস্ট এক কথায় অপূর্ব। এই যে মাথাটা একটু খেয়ে দেখি চিংড়ি মাছের, এখানে যদিও একটু নোংরা টোংরা থাকে, তো কিছু করার নেই, এ ছাড়া যাবে না, এর সাথে ভাগ কিন্তু অন্যদের সাথে ভাগ করা যাবে না। আর প্রথমেই নিলাম নাল্লি, এই দেখুন, ওফ, চুষতেই পুরো ভেতর থেকে জুস জেলিটা বেরিয়ে এলো বন্ধুরা, কি বলবো মাইরি। মাটনটা একটু শক্ত ছিল, এই দেখুন
আমার মনে হচ্ছে মাটনটা একটু হতাশা করবে সবাইকেই, আমাকেও করলো। তো মাটনটা ভালো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হলে মনে হয় বেটার হতো। তো টেস্ট কিন্তু খুব যে খারাপ ছিল সেটাও নয়, মাটনের টেস্ট কিন্তু অসাধারণ ছিল, বাট সেদ্ধটা আরও ঘন্টাখানেক হলে মনে হচ্ছে যেন ভালো হতো। তো এটা তো অবশেষে বাসন্তী পোলাওয়ের সাথেই জমে যায়, তাই বাসন্তী পোলাওয়ের সাথেই খাবো। নারকেলের পিসটাই একটু খেলাম, এর ওপরে হালকা চর্বির লেয়ার থাকে নারকেলের পিস, বুঝতেই পারছেন। বাসন্তী পোলাওটা বন্ধুরা অসাধারণ করেছিল, কোনো কথা হবে না, লাজবাব টেস্ট। কিন্তু মাটনটা খেয়ে একটু হতাশই হলাম, একটু টেনে ছিঁড়ে খেতে হলো।